হ্যালো ফ্রেন্ড, সমকাজে সমবেতন। সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় সমকাজে সমবেতন নীতি নিয়ে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশগুলোর প্রেক্ষিতেই যে এ রাজ্যের যে পার্শ্ব শিক্ষক যারা আছেন সেই পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে কি সমকাজে সমবেতন নীতি খাটবে নাকি খাটবে না, এ নিয়ে প্রশ্ন উঠছিল। আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় তিনি একদম স্পষ্ট করে জানিয়ে দিলেন যে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে যে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে শিক্ষক ও পার্শ্ব শিক্ষক পদ আলাদা, তাই সমকাজে সমবেতন এক্ষেত্রে হয় না। পার্শ্ব শিক্ষকদের যে সংগঠন তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়েছিলেন এবং তাদের ক্ষেত্রে একটি মূল দাবি ছিল, বা পরিষ্কার করে বলা যেতে পারে যে তাদের যে বেতন সেই বেতন কিন্তু বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাদের দাবি ছিল। কিন্তু আজকে যে বক্তব্য রাখা হলো তারপর কিন্তু তাদের আর সেই যে দাবি সেই দাবি কিন্তু সঠিকভাবে ফলপ্রসূ হচ্ছে না বলেই বোঝা যাচ্ছে। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এর আগেও বলেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে যে বেতন বর্তমানে দেওয়া হয় সেই বেতন বর্তমান সময়ের সঙ্গে যদি আমরা তুলনা করি মূল্য বৃদ্ধির, এবং তাদের ক্ষেত্রেও যে চিকিৎসার বর্তমানে যে পরিমাণ খরচ বৃদ্ধি পেয়েছে তাতে এই বেতনে কিন্তু তাদের ঠিক চলে না। সেজন্য অবশ্যই দাবি থাকা উচিত এবং সেই দাবিকে মান্যতা দেওয়া উচিত যে সমকাজে সমবেতন সে সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নির্দিষ্ট নতুন বেতন কাঠামো তৈরি করা পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে থাকা উচিত। বর্তমানে প্রায় 44,000 কিন্তু পার্শ্ব শিক্ষক আছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে। কিন্তু আজকে এই পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সত্যি একটি খুব হতাশার পূর্ণ বলা যেতে পারে যে বক্তব্য উঠে এলো তাদের জন্য, যে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সম বেতন নীতি আর খাটবে না। কিন্তু দাবি থাকুক এবং দাবির সঙ্গে সঙ্গে আন্দোলন থাকুক, কারণ বর্তমান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাদের বেতন যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু তারা সমাজের ক্ষেত্রে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং চিকিৎসার ক্ষেত্রে তারা পিছিয়েই থাকবে। ধন্যবাদ।